মা মা আইতাছি বাবা। ও বাবা, আমি তো রান্না করতেছি, তুই ব্যাগ ট্যাগ নিয়ে কই যাইতাছস? আমি ভাইবা দেখছি আমার শ্বশুর যে শর্তগুলো দিচ্ছে সেগুলো মাইনা নিব, তাই আমি ঢাকা চলে যেতেছি শ্বশুর বাড়িতে বউয়ের কাছে। ও শাহিন, তোর শ্বশুরের শর্ত মাইনা নিলে তো আমার লগে আর তোর কোনো সম্পর্কই থাকবো না রে বাবা। তুই তো আমার লগে আর কোনো যোগাযোগই করতে পারবি না। আর তুমি কি কও না কও মা, তুমি আমার মা, তোমার লগে সম্পর্ক কেন রাখুম না? আমি তোমার লগে ফোনেও কথা কমু, তোমার লগে আমার দেখাও হইব, কিছুদিন পর পর আমি তোমার টাকাও পাঠাবো। এখন যাই। না 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 না, আমি তোরা যাইতে দিব না। আমি তো তোর ছাড়া থাকতে পারবো না রে বাবা। হ্যাঁ, তুই ছাড়া আমার আর কেউ আছে বাপ? তুই ক, তোর না দেখলো তো আমি আমি তো দম আটকে মরে যাবো। আমি তোর ছাড়া থাকতে পারবো না। আমার মন কইতেছে কি জানোস, ওরা ওরা আমার লগে তোর দেখা করতে দিব না, কোনো কথাই কইতে দিব না। তুই দেখিস মা, এগুলো তোমার ভুল ধারণা। তোমার লগে আমরা দেখা করতে কেউ বাধা দিব না। এখন তুমি আমার বাধা দিও না তো, আমার যাওয়ার অনুমতি দাও মা। যাইস না বাপ, আমি তোর কোনো অনুমতি দিতে পারব না। তোর আব্বা মানুষটা গরিব ছিল, আমাকে সংসারে অনেক টানাটানি ছিল, অভাবের সংসার ছিল, কিন্তু বিশ্বাস কর কোনোদিন কারো কাছ থেকে হাত পেতে 2টা টাকা ধার কর্জ করে নাই। আর সেই মানুষটার বলা হইয়া ঘর জামাই থাকবি তুই? ঈদের সময় আমার সব বন্ধু বান্ধবরা নতুন জামা কাপড় পরতো, তুমি আমার কোনদিন একটা নতুন জামা কাপড় কিনে দিতে পারছো? অভাব, অন্টন, কষ্ট, খিদা নিয়ে আমি বড় হয়েছি, এই অভাবের সংসারে আমি থাকুম না। তাছাড়া আমি যে কষ্ট পাইছি, আমি যে অভাব আর দারিদ্রতা দেখছি, আমি চাই না আমার ভবিষ্যতে আমার ছেলে মেয়েরাই এই কষ্ট দেখুক। তাই আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাবো, সেখানে গিয়ে ঘর জামাই থাকবো। তোমার মতো আমার শ্বশুর গরিব না, সে বড় লোক, সে আমার লাইফ সেটেল করে দিব। বড় লোক শ্বশুর বাড়িতে আরামে এসে থাকবো, আমার জীবনে অভাব, অনটন, দুঃখ, কষ্ট কিছুই থাকবো না। আর আমার কোনো টাকার অভাব হইব না। আমার শ্বশুরের টাকা মানে তো আমার টাকা, আমি জীবনে শুধু সুখ আর সুখ পাবো। তুই তো অনেক ছোট ছিলি না, তোর আব্বা চলে গেল, অনেক কষ্ট কইরা তোরে খাওয়াইয়া পড়াই আমি বড় করছি। তুই অবশ্য ঠিক কথা কইছিস শাহিন, আমি কোনোদিন তোর কোনো শখ আল্লাহ কিচ্ছু পূরণ করতে পারি নাই, ঈদে সাদে ভালো কাপড় চোপড় দিতে পারি নাই, উপরে আমারও তো সে ক্ষমতাই দেয় নাই, এর লেগে তো দিতে পারি নাই রে বাবা। তুই যদি ওই বাড়িতে ভালো থাকোস, সুখে থাকোস, শান্তিতে থাকোস, আমার ভালো লাগবো। আমার এই যে আমার সোনার সানটা যদি ভালো থাকে, এটাই তো মার ভালো লাগবো। একটা কথা, বড় লোক শ্বশুর বাড়িতে বড় লোক হইতে যাইয়া বড় লোক শ্বশুরের চাকর হইয়া যাইস না। ফালতু কথা কয় না তো মা, আমি যাইতেছি, আমার জন্য দোয়া করো। ও বাবা, এটা কি মায়ের কইতে হয়? মায়ের দোয়া তো সব সময় থাকে রে বাবা। তুই না আমার পরাণ পাখি, আমার কলিজার টুকরা, আমার দোয়া তো আছে। একটা মিনিট একটু খারাপ বাবা, তখনই আইতেছি। ও শাহিন, এই যে এক জোড়া বালা আমি যখন বই আসি বাড়িতে আমার শাশুড়ি দিছিল, সংসারে হাজার অভাব অনটনে এই বালা 2টা আমি কোনোদিন ছাড়ি নাই। আমার স্বপ্ন ছিল আমার শাহিনের বউ আইবো, আমি শাহিনের বউয়ের হাতে পালা পরাইয়া দিব। কপালে হয় নাই তোমার? তুই এই বালা জোড়া নিয়া বৌমার হাতে দিবি আর কবি অনেক দোয়া করতেছি আমি। 2টা বালা দিস বাবা, দিস। ঠিক আছে, দিয়ে দিন। যাই আমি। ও শাহিন বাবা, তোর লগে দেখা হইব তো আমার? হ্যাঁ মা, দেখা হইব। দেখা হইব। ও শাহিন, দেখা হইব তো শাহিন রে, দেখা হইব তো। আমার আব্বার সাথে আমার দেখা হইব তো। ও শাহিন রে, আমার গরিবের টুকরা, ভালো লাগে আল্লাহ, দেখবো রে, দেখবো।